এবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কড়া ভাষায় আক্রমণ শানালেন বাংলার অন্যতম বিজেপি নেতা তথা অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী। একসময়ের দিদিভাইয়ের সম্পর্ক আজ যেন তারাই কয়েক আলোকবর্ষ দূরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী দুজনেই পাশাপাশি হাসি মুখের ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় মেলে। এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রেই লোকসভা ভোটের প্রচার সারছেন মিঠুন চক্রবর্তী। উপচে পড়ছে ভিড়। নিজেও গরমে বারবারই অসুস্থ হয়ে পড়ছেন, আবার সুস্থ হয়ে বলছেন দেশকে একমাত্র এগিয়ে নিয়ে যেতে পারেন নরেন্দ্র মোদী। এবং মিঠুনের এই প্রচারের মধ্যেই তাকে বারবারই গদ্দার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথাই, একসময় মিঠুন চক্রবর্তী আমার কাছে এসেছিল, দিদি বলে ডাক দিয়েছিল, আমি বিশ্বাস করে রাজ্যসভায় পাঠিয়েছিলাম, তখন কত বড় বড় কথা, আর এখন ভয়ের চোটে বিজেপিতে গেল। ওর ছেলের নামে কেস ছিল, সেখান থেকে বাঁচতেই আজ বিজেপিতে গিয়েছে। বাংলার সব থেকে বড় গদ্দারের নাম মিঠুন চক্রবর্তী। এবং সোমবার নলহাটিতে প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। সেখানেই মহাগুরু গদ্দার প্রসঙ্গে বলেন, বারবারই এই শব্দটা বলেছেন শুনেছি, কিন্তু আমি মহিলা বলে এবার আর ছেড়ে দেব না। আমি যদি গদ্দার হই তাহলে উনি গদ্দারি, যারা দুর্নীতি করে তাদের আশ্রয়দাতা। এবং পরবর্তী সময়েও তিনি ছেড়ে কথা বলবেন না, এমনটাই এদিন জানিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।